দুর্গাপুজো তো পুজোর মার্কেট নিয়ে আজকে চলে এলাম। হ্যালো গাইস, আজকে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এই বছর আমার বাপের বাড়ির থেকে এই বাড়িতে যা যা পাঠিয়েছে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখে নাও কী কী পাঠিয়েছে। তো এখানে দেখো, প্রথমেই আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মার শাড়ি। তো শাশুড়ি মার জন্য এখানে পাঠিয়েছে একটা জামদানি শাড়ি, একদম হালকা পিঙ্ক কালারের, আর সাথে কিন্তু ওটা মানে অনেকটা ডিপ বেগুনি কালার, কালচের মতো মনে হচ্ছে কিন্তু ওটা কিন্তু ডিপ বেগুনি, ফোনে এরকম মনে হচ্ছে। তো চলো পুরো শাড়িটা তোমাদের খুলে দেখিয়ে দিই। পুরো শাড়িটাই কিন্তু এরকম ছোটো ছোটো ডিজাইন আছে। আর যে তোমার শাশুড়ি মার জন্য বেশি মানে ভারী ডিজাইন নেয়নি, ছোটো ছোটো ডিজাইন নিয়েছি। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো চলো এবার আমি দেখাই আমার শ্বশুরের জন্য কী দিয়ে এনেছি। তো শ্বশুরের যেহেতু আমার যার বাড়ির থেকে একটা গেঞ্জি দিয়েছে, তো সেই কারণে আমি বাবাকে বললাম যে তুমি গেঞ্জি বা জামা দিতে হবে না, একটা প্যান্ট দাও। তো সেই কারণে বাবা এখানে একটা প্যান্ট নিয়ে এসেছে। আর আমার শ্বশুর এরকম কিনা প্যান্টই পরে, তো সেই কারণে প্যান্ট নিয়ে এসেছে। তো চলো এবার দেখায় আমার যার জন্য নিয়ে এসেছে এখানে একটা সিল্কের শাড়ি। আর সত্যি বলতে আমি কিন্তু শাড়ির নাম জানি না, আবার অবশ্যই অনেকে বলবে নাম না জেনে ভিডিও করো না, কারণ সব মানুষের তো সব কিছু জানা সম্ভব না। তো চলো, তো এই সিল্কের এই শাড়িটা নিয়ে এসেছি, কেমন লাগছে অবশ্যই বলো। পিঙ্ক কালার, আর সাথে কিন্তু ওটা মানে আকাশি কালার, কিন্তু ওখানে সবুজ সবুজ মনে হচ্ছে ফোনে, কিন্তু কালারটা খুব সুন্দর, মিষ্টি কালার। তো এই শাড়িটা খুব সুন্দর লেগেছে, আর সারা শাড়িতে কিন্তু ডিজাইন করা। আর চলো এবার দেখাই ব্লাউজ পিসটা কেমন। আর ব্লাউজ পিসটা কিন্তু এখন কাটানো সম্ভব না, ব্লাউজ পিসেও কিন্তু ছোটো ছোটো মানে ফুল আকার ডিজাইন করা আছে, আর পাড় আছে। আর এটা এনেছি আমার ভাসুরের জন্য একটা গেঞ্জি। তো ওরা বেশিরভাগ গেঞ্জিই পরে, তো সেই কারণে গেঞ্জি এনেছি। আর এই যে দেখো, তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি কিন্তু এই যে একটা গেঞ্জি। তো ও গেঞ্জি পরে বলে ওর কারণে গেঞ্জিই নিয়েছি। তো চলো এবার আমার সোনার কী কিনেছি সোনার জন্য দেখাই। তো এই যে দেখো, সোনার জন্য একটা ফ্রক নিয়েছি। আর ফ্রকটা এত সুন্দর সফট, এখানে কিন্তু মানে ওপরে কিন্তু নেট, এটা নিচেরটা কিন্তু ভিতরের কাপড়টা খুব সফট। তো দেখো একদম এক মুঠোয় কিন্তু জামাটা চলে আসছে, এত সুন্দর সফট। তো জামাটা কিন্তু আমি পছন্দ করে কিনেছিলাম। তো জামাটা খুব সুন্দর, আর বাচ্চাদের কিন্তু এরকম সফটই পরানো উচিত। তো দেখতেই পাচ্ছ। আর এর সাথে একটা প্যান্ট ছিল। আর আমি কিন্তু কোনো কাপড় বা চুড়িদার কিচ্ছু নিইনি, কারণ আছে প্রচুর, আর এমনি হয়েছে যে অনেকগুলোই শাড়ি। তো সেই কারণে আমি নিয়েছি একটা ছোট্ট আমার সোনার, মানে সোনার জিনিস না, সোনার দোকানের জিনিস। তো আমার এই জিনিসটা খুব পছন্দ ছিল, তো সেইখানে বাবার কাছ থেকে এটাই নিলাম। তো এই যে দেখো কী সুন্দর রূপোর পলা বাঁধানো, আর এখন কিন্তু এটা ট্রেন্ডে চলছে, মানে মোটামুটি সবার আছে রূপোর পলা বাঁধানো। তো সেই কারণে আমি ভাবলাম আমি একটা রূপোর পলা বাঁধানো নিয়ে নিই। তো চলো আমি হাতে পরিয়ে দেখি কেমন লাগছে তোমাদের। তো দেখো খুব সুন্দর পলা বাঁধানোগুলো। আর এটার দাম পড়েছে কিন্তু 1050 টাকা, দামটাও তোমাদের বলে দিলাম, কারণ কেউ যদি বানাতে চাও তো এগুলোর ওয়েট খুবই কম, মানে ওই রূপো খুবই কম থাকে আর দামও কম। তো চলো আমি একদম কাছ থেকে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর উপরে ব্রেসলেট পলা বাঁধানোটা, আমার তো খুব ভালো লেগেছে। তো আমার এই বাবার বাড়ি থেকে যা যা দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পলার ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট করো। তো আজকের মতো